নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে একেবারেই নিরামিষ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তা হচ্ছে আলুর ঝোল। আর শীতের দিনে শুধু আলুর নিরামিষ ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। আপনি যা দিয়েই খান, রুটি দিয়ে, ভাত দিয়ে, তরকারি, এভাবে খেতে কিন্তু একটা আলাদাই মজা লাগে। বন্ধুরা, আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আমি আলু কুটে নিয়েছি এখানে বন্ধুরা, আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি বন্ধুরা। কড়াই বসিয়ে দিলাম আমি গ্যাসের উপর, আর গ্যাসটাও জ্বালিয়ে দিলাম। আপনারা একদিন হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তেল বসিয়ে দিলাম, আমি এখানে সাদা তেল দিয়ে রান্না করব। আর দিয়ে দিলাম এখানে আমরা যে পোলাওর চাল, পোলাও খাই, সেই পোলাওয়ের চাল আমি ভেজে নিচ্ছি। এই পোলাওয়ের চাল দিয়ে আপনি রান্না করবেন, দেখবেন টেস্ট কি লাগে। এবার তুলে নিচ্ছি। যে তেলটা রয়ে গেল, এই তেলের মধ্যে আমি আলু দিয়ে দিলাম। আলুগুলোকে আমি ভেজে নেব। আর আলুর ঝোল খেতে হলে কিন্তু অবশ্যই আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা। আলু ভাজার একটা টিপস দিচ্ছি। আপনি যদি আলুর মধ্যে হলুদ দিয়ে আলু ভাজেন, তাহলে কড়াইতে লেগে যেতে চায়। আর যদি হলুদ না দেন, লবণ না দেন, শুধু ভাজেন, তাহলে কিন্তু আর লেগে যায় না। আমি কিন্তু হলুদ আর লবণ দিয়ে নিয়েছি, দেখবেন আমার এটা কি হয় বন্ধুরা। আর আমি এই আলু ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে, কারণ আমার আলুর ঝোলের মধ্যে হলুদ লবণ দিয়েই ভেজে নিতে হবে। আমার আলু ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এখন তুলে দেখাচ্ছি বন্ধুরা আমার কড়াইয়ের মধ্যে কিভাবে লেগে গেল, দেখেন। আর যদি আমি হলুদ লবণ ছাড়া ভাজতাম, আমার কিন্তু একটু লেগে যেত না। আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, আবার দিয়ে দিলাম তেল। এবার আমি রান্না বসিয়ে দেব বন্ধুরা। দিয়ে দিলাম জিরা ফোড়ন। আর অবশ্যই আলুর ঝোলে জিরা ফোড়ন দিয়েই খেতে কিন্তু ভালো লাগে। দিয়ে দেবো দারুচিনি, এলাচ, তেজপাতা ফোড়ন। আর বন্ধুরা, এর মধ্যে যেহেতু শীতের দিন, টমেটো দিতে মিস করবেন না। অবশ্যই টমেটো দিবেন। টমেটোতে কিন্তু এই আলুর ঝোলের স্বাদ দারুণ হয়। এবার টমেটোটা আরও একটু ভেজে ভেজে এর মধ্যে আমি বাকি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। বন্ধুরা, এবার আরও একটু নাড়াচাড়া করে নেব। এই মশলা কষাতে কষাতেই কিন্তু বন্ধুরা এই টমেটোটা গলে যাবে। একটু জল দিয়ে নিলাম। জল দিয়ে নিলে কিন্তু টমেটো গলে যায়ও তাড়াতাড়ি। দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম জিরা বাটা। বন্ধুরা, মশলা দিয়েই কিন্তু রান্না করতে হবে, কম মশলায় হবে না। তেল মশলা দিয়েই আলুর ঝোল রান্না করতে হয়। দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ, যদি আরেকটু লাগে পরে দিয়ে নেব। এবার দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। বন্ধুরা, এবার মশলাটা ততক্ষণ পর্যন্ত আমি কষাবো, যতক্ষণ না পর্যন্ত এ থেকে তেল বেরিয়ে আসে। আর তেল বেরিয়ে না আসা পর্যন্ত কিন্তু মশলা কষানো হয় না। বন্ধুরা দেখেন, আমার কিন্তু মশলায় উপরে তেল চলে আসছে, তার মানে আমার মশলা হয়ে গেছে। এই মুহূর্তে যদি আপনারা একটু গন্ধ নিয়ে দেখেন, তাহলে দেখবেন যে এর মধ্যে একটা ভাজা ভাজা গন্ধ আসে। এবার আমার কিন্তু কষানো হয়ে গেল। এবার আমি আলু দিয়ে দেব, ভাজা আলু, আমি যে আলু ভেজে রেখেছি। এবার আলু দিয়েও একটু কষাবো বন্ধুরা। মশলাটা আলুর সাথে মেখে এই 5 মিনিট ধরে এরকম নাড়াচাড়া করবেন, এতে আলুর সাথে মশলা কিন্তু কষানো হয়ে যাবে। এবার দিয়ে দেব গরম জল। আর অবশ্যই আমি সবসময় বলি, সব তরকারিতে গরম জল দিতে চেষ্টা করবেন, দেখবেন রান্না দারুণ হয় খেতে। এবার দিয়ে দিলাম সেই পোলাওর চাল ভেজে রেখেছিলাম, সেটা বন্ধুরা অবশ্যই এটা দিবেন। আর যদি পোলাওর চাল হাতের কাছে না থাকে, চিড়ে ভেজে দিলেও হবে। আমরা যে চিড়া খাই, সেই চিড়াটা দিলেও হবে, ভাজা চিড়া দিলেও হবে। অবশ্যই এইটা দিবেন বন্ধুরা। এই আলুর ঝোলের মধ্যে চিড়া ভাজা অথবা চাল ভাজা না দিলে কিন্তু সেই টেস্ট পাবেন না। এবার কিন্তু আমার রান্নাটা প্রায় অর্ধেক হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। আর বন্ধুরা, অবশ্যই ধনিয়া পাতা চেষ্টা করবেন হাতের কাছে রেখে রান্নাটা করতে। দিয়ে দিলাম দারুচিনি, এলাচ বাটা। এবার আরও একটু মশলা দিয়ে দেব নাড়াচাড়া দিয়ে বন্ধুরা। দিয়ে দিলাম এর মধ্যে জিরা ভাজা, শুকনো খোলায় টালা জিরা ভাজা। অবশ্যই এভাবে দিবেন। যেহেতু নিরামিষ রান্না, একটু মশলাদার না হলে কিন্তু এটা সেরকম লাগবে না খেতে। আমি এবার নাড়াচাড়া দিয়ে তুলে নেব বন্ধুরা। আমার রান্না কিন্তু হয়ে গেছে, আর আমি আপনাদের তুলে দেখাচ্ছি। এই রেসিপিটা যে যেখানে বসে দেখলেন, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট লিখবেন কেমন লাগলো আপনার এই রেসিপিটা। আমি তুলে দেখাচ্ছি, দেখেন কি দারুণ লাগছে দেখতে। যেমন দেখতে লাগছে আর খেতেও, আপনি রুটি দিয়ে খান, ভাত দিয়ে খান, যেভাবেই খান সেভাবেই কিন্তু ভালো লাগবে। আর আলুর ঝোল একটু বেশি রাখবেন, কারণ এটা রান্নার পর কিন্তু টেনে যায়। ধন্যবাদ বন্ধুরা, যে যেখানে বসে দেখলেন।